এখন আপনারা যে পুজোটি দেখছেন এটি হাওড়া জেলায় বাগনান থানার অন্তর্গত আকোবা হরিজন গ্রামের এক ঐতিহ্যবাহী পূজা। এই পুজোটি প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে আমাবস্যায় অনুষ্ঠিত হয়ে থাকে। বহু দূর দূরান্ত থেকে কয়েক হাজার ভক্তের দল নামে এই দিন এই গ্রামে। এছাড়াও বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে আলোকসজ্জায় সেজে ওঠে গোটা গ্রাম। আজ থেকে প্রায় 110 বছর আগে শুরু হয়েছিল এই রক্ষাকালী পুজো। আসুন জেনে নেওয়া যাক এই 110 বছর ঐতিহ্যবাহী এই বিশাল রক্ষাকালী পূজার কিছু বিরল ঘটনা। বাবা কাকাদের মুখে শোনা, আজ থেকে প্রায় 110 বছর আগে এই পূজাটি যখন প্রথম অনুষ্ঠিত হয়েছিল তখন তাল পাতার প্যান্ডেল করা হয়েছিল এবং হারিকেনের আলোয় হয়েছিল এই পুজোটি। হাতে গোনা 8-10 জন মিলে শুরু করেছিল এই পুজো। এই রক্ষাকালী পূজা ধীরে ধীরে মা রক্ষাকালীর আশীর্বাদে এবং সকল ভক্তগণের সহযোগিতায় আজকে এই পুজোটি হয়ে উঠেছে এক বিশাল ঐতিহ্যবাহী কালী পূজা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে আমাবস্যা এলেই আকোবা হরিজন গ্রামে কয়েক হাজার মানুষের আগমন ঘটে। ভক্ত আর ভগবানের একটি মিলন ক্ষেত্র তৈরি হয়। এছাড়াও এখানকার মানুষ বলে এই মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা তাকে কখনোই ফিরিয়ে দেয় না এবং এই পুজোর দিন কয়েক হাজার মানুষ মাকে উৎসর্গ করে দণ্ডি কাটে। এছাড়াও বিশাল বহুল একটি মায়ের প্রতিষ্ঠা করা পুকুরও আছে। মায়ের বিসর্জনের পর এই পুকুরে স্নান করে মায়ের ওষুধ খাওয়ার জন্য কয়েক হাজার মানুষ ভিড় করে। এছাড়াও 200 পিস ঢাক এবং 10টিরও বেশি ব্যান্ড পার্টি সারা রাত বাজে। এছাড়াও বিভিন্ন ধরনের আতশবাজি সারা রাত ব্যাপী ফাটতে থাকে। সারা রাত ব্যাপী এই বিশাল রক্ষাকালী পূজা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। হাতে সময় থাকলে বেরিয়ে পড়ুন। আপনার বাড়ি থেকে বেরিয়ে ট্রেন, ট্রাম অথবা বাস থেকে কোনো কিছুতেই চড়ে আপনাকে চলে আসতে হবে বাগনান স্টেশনে। ওখান থেকে যে কোনো গাড়িতে উঠে বলুন দুর্গদাহপুর, ব্যাস তারপরই পায়ে হেঁটে 2 মিনিট এগিয়ে এলে দেখতে পাবেন এই ঐতিহ্যবাহী কালী পূজা। হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে আসবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় মা কালী। ধন্যবাদ।